পুলিশ মুর্দাবাদ, এদের তো স্যালারি মনে হয় সিএসপি পার্টি অফিস থেকে আছে। পুলিশ মুর্দাবাদ, এদের তো স্যালারি মনে হয় সিএসপি পার্টি অফিস থেকে আছে। শাসক দলের নেতা মন্ত্রীদের ছাড় দেওয়া হচ্ছে আর বিরোধী দলের কেউ গেলেই দেওয়া হচ্ছে 144 ধারা। সন্দেশখালী ইস্যুতে বারবার এই অভিযোগ উঠেছিল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, বৃন্দা কারাত, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, সবার গলাতেই ছিল কার্যত একই সুর। মঙ্গলবার 27 ফেব্রুয়ারিও তার অন্যথা হলো না। সন্দেশখালী যাওয়ার পথে এদিন সায়েন্স সিটির কাছে আটকে দেওয়া হয় ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। আপনার অফিসার আমার অফিस আমার चिल्लावे हम चुप থাকবো। अब आप उसको फॉर्मेलिटी पूरा करिए, उसके बाद लेके जाने देंगे। আটকে দেবার পর গাড়ি থেকে ধীরে ধীরে নেমে আসেন নওশাদ। এরপর কর্তব্যরত পুলিশের সঙ্গে শুরু হয়ে যায় বচসা। পুলিশকে নওশাদ জিজ্ঞাসা করেন কেন তার পথ আটকানো হলো, কোন ধারায় তাকে আটকানো হচ্ছে। একই সঙ্গে জানান তার এদিন দুটো কর্মসূচি রয়েছে। সন্দেশখালী যাওয়ার পাশাপাশি বাসন্তীতেও তার দলীয় কর্মসূচি আছে। সন্দেশখালী যেতে না দিলে অন্তত যেন বাসন্তীতে তাকে অন্তত যেন যেতে দেওয়া হয়। এ নিয়েই পুলিশের সঙ্গে বচসায় জড়ান। কি বলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী দেখুন। আমাকে দেখান আপনি কেন আমাকে করছেন। আমরা 151 অ্যারেস্ট করতে কি করতে আমার দুটো প্রোগ্রাম আছে, আমাকে কোথায় যেতে দেবেন? আমার দুটো প্রোগ্রাম আছে, আপনি আমার সাথে অসভ্যতা করছেন কেন? অসভ্যতা আমি অসভ্যতা করছি না, আপনি অসভ্যতা করছেন কেন? उनको बोलिए चलने के लिए, আপনি অসভ্যতা করছেন কেন? वो चलेंगे। ये अरेस्ट करें, इसका आपका मेमो दीजिए इनको, अरेस्ट मेमो इनको दीजिए, पैरेंट को दीजिए, इनको बुलाए। আপনি আমার দুটো প্রোগ্রাম আছে, কোথায় আটকেছেন আপনি আমাকে? আপনাকে যেতে বলছি, আপনি চলুন এবার। না আপনি আমার কোন মেসেজে যেতে বলছেন? আপনি আমাকে রিটার্ন দেন, আপনি আমাকে রিটার্ন দেন, আপনাকে নিয়ে যেতে হবে। আপনি আমাকে রিটার্ন দেন। না আপনাকে, আপনি আমাকে অ্যারেস্ট করতেন করুন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি রিটার্ন দেবেন না। আপনি আমাকে কেন দেবো না? সব দেবো, এভরিথিং দেবো। আমাকে দিতে পারেন না। আপনি আসুন, আপনি আমি যদি 140 পর ব্রেক করি তার জন্য আপনি আমাকে বলুন। বলতে সেটাই তো বলা হচ্ছে আপনাকে, যে অ্যারেস্ট করা হলো আপনাকে। আপনি মুখে বললেন হয়ে গেল। এরপরেও কিন্তু দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে বচসা হয় নওশাদের। মঙ্গলবার সায়েন্স সিটির কাছে আটকে দেওয়া হয় নওশাদের কনভয়। এদিন নওশাদের দুটি কর্মসূচি ছিল, সন্দেশখালী যাওয়া ছাড়াও বাসন্তীতেও দলীয় কর্মসূচি ছিল তার। এদিন যদি কোনো ধারায় তাকে গ্রেফতার করা হচ্ছে তা প্রথমে বলতে চাননি কর্তব্যরত পুলিশ অফিসাররা। পরে তাকে বলা হয় 144 ও 151 ধারায় গ্রেফতার করা হচ্ছে নওশাদ সিদ্দিকীকে। কি বলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী আসুন শোনাই। আমার তো মনে হয় এখানে পুলিশ অফিসার যারা আছেন বা যারা এই বিগত 5 তারিখের পর থেকে তৃণমূলের নেতায় পরিণত হয়েছেন, এদের স্যালারি অ্যাকাউন্টে বা স্যালারি আমার মনে হয় হয়তো তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে টাকা এদের দিচ্ছে, যেভাবে আচরণটা করছে। পুলিশ অফিসার কি বলছেন আসুন শুনি। নওশাদকে এরপরই বলতে শোনা যায় আপনাকে বলতে হবে কোন ধারায় আমাকে গ্রেফতার করছেন। সায়েন্স সিটিতে কি 144 ধারা জারি রয়েছে? আমি কি সেই ধারা ভেঙেছি? এটা তো হতে পারে না। আর কত রাজ্য সরকারের চাটুকারিতা করবেন? তানাশাহি চলছে এই রাজ্যে, বলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। শুনুন। বলুন কোন গ্রাউন্ডে
চলুন চলুন কোন গ্রাউন্ডে বলুন আমাকে অ্যারেস্ট করছেন, সেই গ্রাউন্ডটা বলুন। আপনি তো ভাঙেও নেনি ভাঙেননি সাহেব আপনি কোন গ্রাউন্ডে আমাকে অ্যারেস্ট করছেন বলুন। কোন ground এ? 144 ব্রেকিং এর জন্যই করা আপনি 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 কোথায় 144 ব্রেক করেছি, কোথায় করেছি আপনি বলুন। আপনি বলুন আমি কোথায় করেছি, কোথায় করেছি বলুন আপনি। সেটাই তো জিজ্ঞাসা করছি, আমাকে তো কোনো রকম নোটিশ দেয়নি। এখানে তো কোনো নোটিশ দেয়নি। সায়েন্স সিটি সন্দেশখালীর মধ্যে করছে। আপনারা কি থানাশাই করলে চলবে নাকি আপনাদের? আপনারা আর কত কার্যকারিতা করবেন? এরপরই প্রায় ধাক্কা দিতে দিতে প্রিজন ভ্যানের কাছে নিয়ে যাওয়া হয় নওশাদ সিদ্দিকীকে, কিন্তু নওশাদ দাবি করেন যতক্ষণ না অ্যারেস্ট মেমো দেওয়া হচ্ছে ততক্ষণ তিনি প্রিজন ভ্যানে উঠবেন না। এরপরই প্রস্তুতি শুরু হয় অ্যারেস্ট মেমো তৈরি করার, যদিও তার আগেই কার্যত ধাক্কা দিয়ে প্রিজন ভ্যানে তোলা হয় নওশাদ সিদ্দিকীকে। এই সময় নওশাদদের নিরাপত্তা রক্ষীদের সঙ্গেও এক প্রস্থ বচসায় জড়ান কর্তব্যরত পুলিশ কর্মীরা। সন্দেশখালী যাবার পথে নওশাদ সিদ্দিকীকে মঙ্গলবার 27শে ফেব্রুয়ারি সায়েন্স সিটির কাছে গ্রেফতার করে পুলিশ। 144 ও 151 ধারায় নওশাদকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়। অ্যারেস্ট করার পর অবশ্য নিয়ম মেনেই অ্যারেস্ট মেমো দাবি করেন নওশাদ। মেমো ছাড়া তিনি পুলিশের গাড়িতে উঠবেন না বলেও জানিয়ে দেন। এই সময় নওশাদের নিরাপত্তা রক্ষীর সঙ্গে উঁচু গলায় কথা বলার জন্য পুলিশকে কার্যত ধমকও দিয়েছেন নওশাদ। শুনুন কি বলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আপনার অফিসার আমার অফিস আমার ইউনিয়নে চিল্লাবে আমি চুপ থাকবো? আপনার অফিসার আমার অফিস আমার ইউনিয়নে চিল্লাবে আমি চুপ থাকবো? নওশাদ সিদ্দিকী এদিন এক হাত নিয়েছেন পুলিশকেও, কি বলছেন শুনবো। পুলিশ মুর্দাবাদ, এদের তো স্যালারি মনে হয় টিএসপি পার্টি অফিস থেকে আছে। পুলিশ মুর্দাবাদ, এদের তো স্যালারি মনে হয় টিএসপি পার্টি অফিস থেকে আছে। পুলিশ মুর্দাবাদ। আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী তাকে কিন্তু ইতিমধ্যেই একেবারে গ্রেফতার করা হলো এবং সেটাকে বলা হয় প্রিভেন্টিভ অ্যারেস্ট। সেই প্রিভেন্টিভ অ্যারেস্ট কিন্তু কলকাতা পুলিশের তরফে করা হয়েছে এবং প্রায় 62 কিলোমিটার দূর সায়েন্স সিটি সন্দেশখালী থেকে 62 কিলোমিটার দূর নওশাদ সিদ্দিকীর আজ দুটি কর্মসূচি ছিল। এক ছিল সন্দেশখালী যাওয়া এবং দ্বিতীয়টি হলো অবশ্যই তার বাসন্তীতে একটি সভা ছিল এবং এই দুটি সভাই কিন্তু তিনি করতে পারবেন না এই মুহূর্তে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে কলকাতা শহরের বুকে বাসন্তী হাইওয়ের আগে ঠিক সায়েন্স সিটির পাশে কিন্তু এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী আইএসএফ এমএলএ আইএসএফ বিধায়ক তাকে কিন্তু গ্রেফতার করা হলো এবং ইতিমধ্যেই যেটাকে বলা হয় যে এর আগেও আমরা এমন চিত্র কিন্তু দেখেছিলাম এবং শুধু তাই নয়, লকেট চট্টোপাধ্যায় বিজেপির তাকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হয়েছে। ফ্যাক্ট ফাইন্ডিং টিম তাদেরকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হয়েছে কলকাতা পুলিশের তরফে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু নওশাদ সিদ্দিকীকে করা হলো গ্রেফতার এবং তিনি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।